বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আর মমিনী রুমা চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তারই কিছু স্টেপ আমি তোমাদেরকে পার্ট 2 করে দেখাবো। কারণ ওই আগের ভিডিওটা তোমাদের সবটা দেখায়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। সেই জন্য এই ভিডিওটা বাকিটা তোমাদেরকে দেখিয়ে দেব পার্ট 2 করে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, আশ্রমের চারপাশে দেখলাম অনেক গাছপালা লাগিয়েছে, তার মধ্যে আছে কিছু কিছু ফুলের গাছ। সেখানে অনেক ধরনের ফুল হয়েছে। তো কি ফুল আমি হয়তো সে ফুলগুলো আমি ঠিকঠাক চিনতে পারিনি, তবে খুব সুন্দর ফুল গাছ। আর চারিদিকে এই যে ঠাকুরের মন্দির আছে। বন্ধুরা, আমরা যখন এসেছিলাম তখন 2 থেকে 4 জন লোক ছিল। যত বেলা যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছে। পুজোর সময় বলে সবাই পুজো দেখতে বেরিয়েও আস্তে আস্তে কিন্তু আশ্রমটাও ভিড় জমছে। ভালো লাগছে একে একে সবাই ভিড় করছে বলে। আর দেখো বন্ধুরা, তোমাদের বললাম না কত কত ফুলের গাছ লাগিয়েছে। আর এই দেখো, এই সেই ফুল গাছ। আমি তো নাম জানি না, তাই তোমাদের বলতে পারছি না এটা কি ফুল। আমি দেখছিলাম কিছু কিছু সাদা ফুল, লাল ফুল ফুটেছে, তো আমি তো একদমই বলতে পারছি না কি ফুল বলে। আমি যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু গাছপালা আর ফুল গাছে ভরা। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ফুলটা, এই ফুলটার কি নাম আমি তো জানি না, তো আমাকে কমেন্ট করে বলো ফুলটার নাম কি। আর এই যে বন্ধুরা দেখো, এখানে একটা নদী দেখতে পেয়েছি। এই নদীটার নাম হচ্ছে দামোদর নদী। তো চলো দেখি।
খুব বড় নদী, নদীটায় ভর্তি পানিও আছে, দেখতেও কিন্তু বেশ লাগছে। তার সাথে ভালো লাগছে আকাশটা কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? আকাশটা কি সুন্দর রঙিন হয়ে আছে, তাই আকাশটাও বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, আমি নদীর কাছ থেকে সরে এলাম আর এদিকটা এসে দেখলাম আরও বেশ কয়েকটা মন্দির আর লোকজন থাকার জন্য একটা ঘরও দেখতে পেলাম। যারা এই মন্দিরে এই আশ্রম যারা দেখাশোনা করে তাদের জন্য একটা ঘরও দেখতে পেলাম। দেখলাম যে কয়েকটা লোক বসে কি লেখালেখি করছে। তো বন্ধুরা যাই হোক, আমরা গোটা আশ্রমটা ঘুরে ফাইনালি আমরা বাড়ি বেরিয়ে পড়লাম, কারণ অনেকক্ষণ এসেছি, তো সন্ধ্যা হয়ে গেছে, এবারে বাড়ি যেতে হবে, সেই জন্য আমরা বাড়ি যাচ্ছি। আর বন্ধুরা, আমরা আশ্রমে বেড়াতে এসে অনেকটাই বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ এদিকে সন্ধ্যার পর কোনো গাড়ি থাকে না, আর এটা আমাদের জানা ছিল না। তো অনেকক্ষণ থেকে গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো এক ব্যক্তির সঙ্গে দেখা হলো যার সঙ্গে আমার চেনা জানা। তাকে জিজ্ঞেস করলাম গাড়ির কথা, সে বলল এই সময় এদিকে গাড়ি থাকে না। তো খুব বিপদে পড়লাম। তো সেই বলল যে ওদিকে একটা স্টেশন আছে, ওখানে মানে বাস বিভিন্ন গাড়ি যাতায়াত করে, চলো তোমাদের যদি কোনো আপত্তি না থাকে আমার বাইকে করে তোমাদেরকে আমি ছেড়ে দিয়ে আসবো, ওখান থেকে যে কোনো গাড়ি ধরে তোমরা বাড়ি চলে যাবে। তো আমরা সেই ব্যক্তিটার গাড়িতে উঠে পড়লাম। ওখান থেকে টোটো হোক যাই হোক তাতে করে আমরা চলে যাব, কারণ ওখান থেকে আর বেশি সময় লাগে না। আর ওই ব্যক্তিকে অনেক ধন্যবাদ, উনি হয়তো না থাকলে আমরা অনেকটাই বিপদে পড়তাম। যাই হোক, কাছাকাছি এসে গেছি স্টেশনে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করো। রোজ যেমন বলি আবারও আজকে বলছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফেজ।